সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। এর মধ্য দিয়ে মূলত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যে সময় তার অবসান ঘটে। তো গত 2-3 দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে উপদেষ্টাদেরকে নিয়ে বিভিন্ন রকমের নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছে এবং গত 2 দিন আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে একরকম মব তৈরি করে অসম্মানজনকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। এটি নিয়ে সারা দেশে যখন ব্যাপক সমালোচনা শুনতে হচ্ছে বিএনপি সরকারকে, ঠিক এ সময় একটি ভালো খবর, সুন্দর দৃশ্য দেখা গেছে। সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারি যে বাসভবন যমুনা থেকে আজকে বিদায় নিচ্ছেন। তো তিনি বিদায় নেওয়ার আগে তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রে এরকম না হলেও খুব সুন্দরভাবে তাকে বিদায় দেওয়া যেত। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজকে এই প্রধানমন্ত্রীর যে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করার জন্য পাঠিয়েছেন, এর মধ্য দিয়ে রাজনীতিতে যে সৌজন্যতাবোধ, এগুলোই মানুষ আশা করে যে সময়ের পট পরিবর্তনে কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা থেকে চলে যাবে, কিন্তু যারা ক্ষমতা থেকে চলে যাবে তাদেরকে যেন সসম্মানে বিদায় দেওয়া হয়। দৃশ্যটি দেখে খুবই ভালো লেগেছে। তো এ নিয়ে বাংলা ট্রিবিউন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। খবরটি বিস্তারিত বলছে যে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল। 3 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর একেএম শামসুল ইসলাম। শনিবার 28 ফেব্রুয়ারি বিকেল 3টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন যমুনা থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তার সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। এটি খুবই প্রশংসাযোগ্য এবং খুবই ভালো একটি কাজ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের কেউ যদি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হয়, প্রচলিত আইনে তাদের শাস্তি দেওয়া হবে বা সেটি অন্য বিষয়। কিন্তু গত 2 দিন ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে উপদেষ্টাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে। তবে সেই সংবাদগুলোতে সুনির্দিষ্ট অভিযোগের পরিবর্তে সেখানে গদবাঁধার কথা বেশি প্রচার হচ্ছে, যেগুলো বলতে গেলে একরকম ভিত্তিহীন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি হতে হবে একেবারেই সুনির্দিষ্ট এবং সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে। কেউ অপরাধী হলে আইনের আশ্রয় নিতে পারে এবং আইন যদি তাকে দোষী মনে করে তাকে শাস্তি দিতে পারে। কিন্তু এক ধরনের মিডিয়া ট্রায়াল চলছে, এটি খুবই লজ্জার এবং ঘৃণ্য একটি কাজ। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই যে প্রধানমন্ত্রী তার একটি প্রতিনিধি দল পাঠিয়ে যে সৌজন্য সাক্ষাৎ করেছে, তারা এর মধ্য দিয়ে তারা একটি প্রশংসাযোগ্য কাজ করেছে। এই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই বিষয়গুলো খুবই জরুরি।
তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রে এরকমটা না হোক, তার যে স্ট্যাটাস সে অনুযায়ী তাকে সসম্মানে বিদায় করে দিলে সেটি আরও বেশি ভালো হতো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।